প্রেরণার গল্পকথা। বিভিন্ন ধরনের গল্প, যেমন রামায়ণের বিভিন্ন কাহিনী, মহাভারতের বিভিন্ন কাহিনী, পৌরাণিক গল্প, ভূতের গল্প এবং আরও অনেক গল্প নিয়ে সাজানো আমাদের এই চ্যানেল প্রেরণার গল্পকথা। আপনাদের পছন্দই আমাদের পছন্দ। তাহলে চলুন শুরু করি আজকের কাহিনী। কৃষ্ণের জীবন কাহিনীতে কৃষ্ণ গোপীদের পোশাক চুরি করেছিলেন। বৃন্দাবনে ব্রজকুমারীদের তীব্র আশা ছিল যে স্বামী হিসাবে কৃষ্ণকে লাভ করবে। তাদের ইচ্ছা পূরণের জন্য অবিবাহিত কুমারীরা কাত্যায়নী দেবীর পূজা করার সিদ্ধান্ত নেয়, যিনি যোগমায়ার এক রূপ, যিনি ভক্তদের শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত করেন। অত্যন্ত উৎসাহের সাথে তারা কাত্যায়নী ব্রত সম্পাদনের জন্য সমস্ত জিনিসপত্র সংগ্রহ করলেন। গোপীদের তপস্যার তীব্রতা এবং ক্ষীণ অবস্থা দেখে ব্রজবাসীরা সকলেই তাদের প্রতি করুণা বোধ করলেন। তিনি সূর্যোদয়ের আগে যুবতীরা একসাথে মিলিত হতো, আন্তরিক বাক্য বিনিময় করত এবং যমুনার ধারে উচ্চস্বরে হরির গুণগান করত। যমুনায় পৌঁছে রাজকুমারীরা তীর বেয়ে নেমে এলে এক ঠান্ডা অপেক্ষা করে ধীরে ধীরে যমুনা নদীতে স্নানে নামলেন। যমুনার যন্ত্রণাদায়ক ঠান্ডা শীতল জলের সাহসের সাথে গোপিনীরা দেবী কাত্যায়নীর মূর্তি তৈরি করে একসাথে পূজা করছিলেন। দেবী কাত্যায়নীকে বিভিন্ন জিনিসপত্র উৎসর্গ করার সময় গোপিনীরা প্রার্থনা করলেন, হে দেবী, দয়া করে আমাদের প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে সাহায্য করুন। হে দেবী কাত্যায়নী, হে মহামায়া, হে রহস্যময় যোগিনীদের মধ্যে শ্রেষ্ঠ এবং সকলের পরাক্রমশালী নিয়ন্ত্রক, নন্দ মহারাজের পুত্রকে আমাদের স্বামী করুন। আমরা আপনাকে প্রণাম জানাই। প্রতিটি গোপী তাদের ব্যক্তিগত ইচ্ছা প্রকাশ করার সময় মন্ত্রটি উচ্চারণ করেছিলেন। আপনাকে যোগমায়া বলা হয়। সমস্ত শক্তির অধিকারী মহাবিষ্ণুর অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তি, তাই আপনার অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে। হে দেবী, আপনি সকলের মঙ্গলের শীর্ষ। আপনার আদেশ এবং মহিমা সমস্ত দেবতাদের মাথায় রাজহাঁসের মতো বসে আছে। আপনি কৃষ্ণের উপাসনায় পারদর্শী এবং আপনি পরম বৈষ্ণবী। আপনি সমস্ত জীবের মনকে নিখুঁতভাবে বোঝেন। তাই দয়া করে আমাদের স্বামী হিসাবে কৃষ্ণকে অর্জনের আকাঙ্ক্ষা পূরণ করুন। দিন ও রাত জুড়ে ব্রজকুমারীরা তাদের কাত্যায়নীর ব্রত অটল উৎসাহের সাথে পালন করতেন। তাদের গলা সর্বদা কৃষ্ণের গুণবলীর কথা গীত গাইত। দিন যত গড়াচ্ছিল, গোপিনীরা আরো বেশি জিনিসপত্র উৎসর্গ করছেন এবং পূজার মান বৃদ্ধি করছেন। কাত্যায়নী দেবী তাদের পবিত্র নৈবেদ্য এবং নিয়মিত পূজিত সন্তুষ্ট ছিলেন। সর্বমঙ্গলময় কাত্যায়নী মা ইচ্ছা পূরণ করেন এবং দেবী তাদের মনে অভিভূত হয়ে বললেন, হে শুভাকাঙ্ক্ষী কন্যারা, তোমরা কৃষ্ণের দাম্পত্য আকর্ষণের মর্ত প্রতীক। তোমাদের আন্তরিক প্রার্থনা তোমাদের হৃদয়কে অলঙ্কৃত করে এবং কৃষ্ণের প্রতি তোমাদের আন্তরিক আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। খুব শীঘ্রই তোমরা তোমাদের নিজস্ব রুচি অনুসারে কৃষ্ণের সান্নিধ্য লাভ করবে। এই কথা বলার পর অদৃশ্য হয়ে গেলেন। তাদের তপস্যার আসন্ন সাফল্যের প্রত্যাশায় গোপীরা খেলাধুলার মেজাজে আত্মসমর্পণ করলেন এবং উত্তেজিত হয়ে উঠে দাঁড়ালেন। তারপর স্থানীয় নীতি অনুসরণ করে তারা যমুনায় নগ্ন হয়ে স্নান করলেন। আনন্দিত ও উত্তেজিত হয়ে গোপীরা আনন্দের সাথে একে অপরকে ধাক্কাধাক্কি করলেন এবং একে অপরকে আলিঙ্গন করলেন। গোপিনীদের প্রেম পূর্ণতা লাভ করে, কারণ তাদের একমাত্র লক্ষ্য ছিল কৃষ্ণকে আনন্দ প্রদান করা। এই কথা জেনে গোপিনীদের সাথে লীলা করতে যান। কৃষ্ণ ছিলেন স্থির এবং অন্যান্য সকল গুণবলীর এক আধার। কৃষ্ণ গোপীদের পোশাক কাঁধে ঝুলিয়ে দ্রুত একটি কদম্ব গাছের উপর উঠে যান। একটি ডালে বসে কৃষ্ণ গোপিনীদের দিকে তাকালেন এবং তাদের কথাবার্তা শুনতে পেলেন।
যমুনা নদী থেকে বেরিয়ে এসে তাদের পোশাক না দেখে গোপিনীরা অবাক হয়ে চিৎকার করে বলল, আমাদের পোশাক কে চুরি করেছে? বিভিন্ন সম্ভাবনা নিয়ে তর্ক করার সময় নীল পদ্মের পাপড়ির মতো তাদের প্রশস্ত নীল চোখ দিয়ে ভয়ে এদিকে ওদিকে তাকাচ্ছিলেন। তাদের দুর্দশা থেকে বজন্ত কুমার কদম্ব গাছের উপর বসে এক অপূর্ব সৌন্দর্যের আভা ধারণ করলেন। আমি তোমাদের ঝলমলের পবিত্র পোশাক চুরি করেছি শুধুমাত্র তোমাদের মনকে মোহিত করার জন্য। এখন তোমরা এখানে একের পর এক অথবা সকলে একসাথে এসে তোমাদের পোশাক সংগ্রহ করতে পারো। উজ্জ্বল দান এবং লজ্জাবতী মুখ নিয়ে ব্রজকন্যারা কৃষ্ণের দাবির কাছে নতি স্বীকার না করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারা ভাবছিল যে কৃষ্ণ হয়তো তাদের পোশাক ফেরত দেওয়ার প্রতিশ্রুতি রাখবেন না, তাই তারা ইচ্ছাকৃতভাবে দীর্ঘক্ষণ উত্তর দিকে বা কদম্ব গাছের দিকে তাকাতে অস্বীকার করল। নিষ্পাপ গোপীরা তাদের হাসি মুখে সমস্ত দিক মধুরতা ও তরঙ্গ ছড়িয়ে দিয়ে তাদের লজ্জা প্রকাশ করছিল। সাহস সঞ্চয় করে একজন গোপী বললেন, হে কৃষ্ণ, তুমি কি বৃন্দাবনের মহান রাজার সম্মানিত পুত্র নও, যিনি সকলকে সঠিক আচরণের নির্দেশ দেন? সকলের চোখ আলোকিত করে তুমি কি সমস্ত শাস্ত্র অস্ত্রে বিদ্যান নও? তাহলে হঠাৎ কেন এমন অন্যায় ও জঘন্য কাজ আজ তুমি করছো? আরেকজন গোপিনী বলল, তুমি আমাদের পোশাক কেন চুরি করলে? এতে তোমার কোন মঙ্গল হবে? শুধু সম্মানের পথ অনুসরণ করো, ন্যায় আচরণ করো এবং আমাদের পোশাক তাড়াতাড়ি ফিরিয়ে দাও। তাদের বিনতি অনুরোধে শ্রীকৃষ্ণ মুগ্ধ হয়ে বললেন, যখন আমি বলেছিলাম এসো তোমাদের পোশাক নিয়ে যাও, তখন আমি মিথ্যা বলিনি। অবিবাহিত যুবতী মেয়েরা কৃষ্ণকে লাভ করার জন্য তীব্রভাবে আগ্রহী ছিল, তাই তারা অনুভব করেছিল যে তারা এক দুর্লভ অর্জনকারী ব্যক্তির কঠোর দাবি রক্ষা করতে পারবে না। যাই হোক, নিজেদের মধ্যে গোপীরা লজ্জার শক্তির সাথে সাথে যুদ্ধ শুরু করেছিল, যা তাদের পেছনে রাখার চেষ্টা করছিল এবং কামনার শক্তি তাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। গোপীরা এগিয়ে দিতে পারছিল না, কারণ তাদের নীতিগত চরিত্রের শক্তি কৃষ্ণের প্রতি তাদের তীব্র আকর্ষণের সমান ছিল। কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ হলেও বিনয় তাদের পরমানন্দকে দমন করছিল। চোখের কোণ থেকে অস্থিরভাবে এখানে সেখানে তাকিয়ে গোপীরা অনেক কষ্টে যমুনার তীরে এসে পৌঁছায়। লজ্জার কারণে তারা কৃষ্ণের কৌতূহলী দৃষ্টি থেকে নিজেদের আড়াল করার চেষ্টা করে, একে অপরের পেছনে লুকিয়ে পড়ে। তখন কৃষ্ণ বললেন, হে সখীরা, তোমরা আমায় ভয় পাচ্ছ কেন? এখন সরলরেখায় দাঁড়াও, আমার সামনে এসো এবং তোমাদের অপূর্ব সৌন্দর্য প্রদর্শন করো। যদি তোমরা আমার কথা মতো কাজ করো, তাহলে সহজেই তোমাদের পোশাক পেয়ে যাবে। রাজকুমারীরা মনোযোগ সহকারে কৃষ্ণের মনোমুগ্ধকর কথা শুনছিল। প্রেম, শ্রদ্ধা এবং দিগ্ধতার অনুভূতি কাটিয়ে প্রতিটি গোপী ধীরে ধীরে তাদের প্রিয়জনের দিকে এগিয়ে গেলেন। তাদের লজ্জার অবস্থা পর্যবেক্ষণ করে কৃষ্ণ গোপীদের প্রেমের পবিত্রতা উপভোগ করছিলেন। কাঁধে তাদের পোশাক পরে কৃষ্ণ তাদের মিষ্টি ও প্রেমময় মুখের অমৃত প্রাণ করার সময় হাসলেন। কৃষ্ণের চতুর ও মনোরম কথা শুনে গোপীরা তাদের সমস্ত ভয় হারিয়ে ফেলল। প্রেমে অভিভূত হয়ে কুমারীরা ধীরে ধীরে জল থেকে উঠে তাদের সুন্দর দিব্য দেহে অত্যাশ্চর্য সৌন্দর্য এবং অনন্য সৌন্দর্য প্রকাশ করতে লাগল। তাদের লজ্জা ভুলে গোপীরা মাথা নিচু করে কৃষ্ণের সামনে বিনতভাবে দাঁড়ালো। কৃষ্ণের প্রেমে ভরা হৃদয় গলে যাওয়ার সাথে সাথে একটি অমৃত হাসি তারা ঠোঁটে সুগন্ধ ছড়িয়ে দিল। সেই সময় কৃষ্ণ বললেন, হে ব্রজগোপিনী, তুমি আমাকে অত্যন্ত সন্তুষ্ট করেছো এবং আমি তোমার প্রতি ভালোবাসার সর্বোচ্চ সীমা অনুভব করি। এখন তোমরা পোশাক পরে নাও এবং নিজেকে সাজিয়ে নাও। তোমরা ব্যক্তিগত প্রেমের রুচি অনুসারে তুমি পরমানন্দের সাগরে ডুবে যাও। এই কথা বলার সময় কৃষ্ণ প্রতিটি গোপীকে তাদের নিজস্ব পোশাক দেওয়ার জন্য তার হাত বাড়িয়ে দিলেন। তাদের ঝলমলে পোশাক হাতে ধরে গোপীরা পতাকা দিয়ে সজ্জিত সোনালী পদ্মের গুচ্ছের মতো খুব সুন্দর দেখাচ্ছিল। তারপর ব্রজকুমার করুণার সাথে গোপিনীদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের ব্রত এবং তপস্যা সম্পর্কে সবকিছু জানি,
তাই আমি এই আশ্চর্যজনক লীলা করেছি, কেবল আমার প্রতি তোমাদের ভালোবাসা বৃদ্ধি করার জন্য। তোমাদের কঠোর আদেশ দিয়ে আমি তোমাদের ভালোবাসার পবিত্রতা পরীক্ষা করেছি, তবে আমার প্রতি সম্পূর্ণরূপে আকৃষ্ট এবং সংযুক্ত হবে। তোমরা বিনয়ীভাবে আমার কল্যাণকর আদর্শ পালন করেছিলে। এইভাবে আমি তোমাদের হৃদয়ে ভালোবাসার একটি স্থায়ী বন্ধন প্রকাশ করেছি। তাদের প্রিয়তম কৃষ্ণের বাক্যকে সত্য হিসাবে গ্রহণ করে গোপীরা কৃষ্ণের প্রতি তাদের তীব্র আকাঙ্ক্ষার কারণে অপরিমেয় আনন্দ এবং উত্তেজনা উভয়ই অনুভব করেছিল, এবং এই চিন্তাশীল কন্যারা চঞ্চলতা লতার মিষ্টি সুবাসে সুসজ্জিত হয়েছিল। এখন তাদের ব্রত শেষ হওয়ার পর গোপীরা প্রেম এবং অবিশ্বাস্য আনন্দে আচ্ছন্ন বোধ করছিল। কৃষ্ণ শেষে বললেন, হে গোপীগণ, শীঘ্রই আমরা একসাথে একটি উৎসবের রাত উপভোগ করব। তোমরা অনন্ত সিদ্ধি অর্জন করেছ, তাই এখন তোমার বৃন্দাবনে ফিরে যেতে পারো। সেই কৃষ্ণের গোপীর বস্ত্রহরণ লীলা কি জয়। তো এরপরই কৃষ্ণ সমস্ত গোপিনীদের নিয়ে রাসলীলা উদযাপন করেছিলেন। এখানে তিনি আরেকটি বার্তা দিয়েছিলেন সমস্ত গোপিনীদের, যে যাকে তুমি ভালোবাসো তার জন্য যে তুমি সমস্ত কিছু উজাড় না করে দিতে পারো, তাহলে তোমার ভালোবাসা সম্পূর্ণ হয়। আশা করি আজকের এই গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই ধরনের গল্প শোনার জন্য।